হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আবার নতুন একটি রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি করব মুড়ি ঘন্ট। অন্যান্য জায়গায় ডাল দিয়ে মাছের মাথা দিয়ে যেটা রান্না করা হয় সেটাকে মুড়ি ঘন্ট বললেও আমাদের উত্তরবঙ্গে বা বিশেষত আমাদের বাসায় আমরা পোলাওয়ের চাল দিয়ে যে মাছের মুড়ো রান্না করি সেটাকে আমরা মুড়ি ঘন্ট বলে থাকি। তো সেটা রান্নার জন্য প্রথমে তেল গরম হয়ে গেলে কিছুটা জিরা, শুকনো মরিচ আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এরপরে ফোড়নটার থেকে একটু স্মেল বের হয়ে এলে সেটার মধ্যে পেঁয়াজ আর কাঁচা মরিচটা দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কাঁচা মরিচ ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো পেঁয়াজটা ভাজার মাঝামাঝি সময়ে আমি দিয়ে দিলাম 3টে দারচিনি আর 3টে ছোটো এলাচ। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার আগে থেকে আমি কিছুটা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো গুলিয়ে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে দিলাম। এরপরে এই মশলাগুলোর সাথে পেঁয়াজটাকে সুন্দর করে কষাবো। ও আচ্ছা, আমি বলতে ভুলে গেছি, এখানে আমি রসুনও অ্যাড করেছিলাম, রসুন কুচি করে দিয়েছিলাম। তো এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে এরপরে মশলাগুলোকে অনেক সুন্দর করে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত উপরে তেল উঠে আসে। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। তো এবার লবণ হলুদ গুঁড়ো দিয়ে সব মশলাটাকে ভালোভাবে মাখিয়ে কষাতে শুরু করব। যখন উপর দিকে তেল ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে ঠিকভাবে কষানো হয়ে গেছে। তো মশলাগুলো কষানোর মাঝামাঝি সময়ে আমি এখানে ছোট ছোট করে কেটে রাখা আলু আর একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিলে এই খাবারের স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। তো এরপর টমেটো আর আলুগুলোকে দিয়ে সুন্দর করে এটার সাথে কষাতে থাকবো। এভাবে কষাতে কষাতে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর টমেটোটাও সুন্দর করে এই গ্রেভির সাথে মিশে যাবে। আর এই তো রান্না করার মাঝে একটু ক্ষুধা লেগেছিল, তো আমার হাজব্যান্ড একটু রসমালাই এনেছিল, সেটাই খাচ্ছিলাম। তো খেতে খেতেই দেখলাম যে হ্যাঁ, তেল উপরে চলে এসেছে, তার মানে কষানো হয়ে গেছে। তো এরপরে আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। তো এভাবে আরও খানিকটা সময় মাঝে একটু জল দিয়েছিলাম। এইভাবে আরও খানিকটা সময় আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই তো আমার মশলা প্রায় কষানো হয়ে গেছে। এবার এখানে আমি মাছের মুড়োগুলো একটু আধ ভাঙ্গা করে দিয়ে দিব। এখানে আমি যথেষ্ট পরিমাণে তেল ব্যবহার করেছি, কারণ যেহেতু শুধুমাত্র এই মশলা না, এই মশলাটার সাথে মোটামুটি 150 গ্রামের মতো চাল অ্যাড করব আমি, তাই এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো এবার মাছের মাথাগুলো দিয়ে এই মশলাটার সাথে সুন্দর করে কষাতে থাকবো, যেন মাছের মাথার ভিতরেও মশলাগুলো ঢুকে যায়, তাহলে এটা খেতে অনেক সুস্বাদু হবে। বারবার মাথাগুলো এভাবে ভেঙে দিচ্ছিলাম। মাছের মাথাটা অনেক বড় ছিল, তো ভাঙতেও একটু কষ্ট হচ্ছিল। যাই হোক, তো মাছের মাথাগুলো ভাঙাও হয়ে গেছে ঠিকঠাকভাবে, তবে খুব বেশি ভেঙে দেওয়া যাবে না, তাহলে কাটা কাটা হয়ে যাবে। আধ ভাঙ্গা করে আমি দিয়েছি এখানে। আর সাথে অ্যাড করলাম 2টো পিস মাছ। আসলে মাছের পিসটা ভেঙে গিয়েছিল ভাজার সময়, তাই ভাবলাম এখানে দিয়ে দিই। এই তো মাছের মাথাগুলো কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি একটু জল দিয়ে আবারও কষিয়ে নিয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম 150 গ্রামের মতো পোলাওয়ের চাল। তো পোলাওয়ের চাল দিয়ে ঢেকে দেওয়ার প্রায় 15 মিনিট পরে এই তো আমি ঢাকনা উঠালাম, দেখলাম যে না, জলটা ঠিকঠাক ছিল, আর চেক করে দেখলাম সিদ্ধ হয়ে গেছে, আর সামান্য সিদ্ধ হবে। তো এই জন্য আরও প্রায় 5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখার পরে এই তো দেখুন কত ঝরঝরে হয়েছে।